হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও। আজ আমি রিঅ্যাকশন করবো আমার বস মুভির অফিসিয়াল ট্রেলারের। এটা উইন্ডোজ ইউটিউব চ্যানেল থেকে আজকে রিলিজ হয়েছে, যা 2 ঘন্টা হয়েছে। এখন বাজে রাত 8টা। আমি যখন এটা শ্যুট করছি 2 ঘন্টা আগে মানে সন্ধ্যা 6টা নাগাদ রিলিজ হয়েছে এইটা ট্রেলার। এবং আসতে 3 সপ্তাহ আগে আমার বসের অফিসিয়াল টিজারও রিলিজ হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি আমি সেই সময় সেটা কভার করতে পারিনি, রিঅ্যাকশন করতে পারিনি। তাই আজ ট্রেলারের রিঅ্যাকশন করছি। টাইটেল লেখা আছে আমার বস অফিসিয়াল ট্রেলার, রাখি গুলজার, নন্দিতা রয়, শিবপ্রসাদ মুখার্জি। উইন্ডোজ প্রডিউস এবং প্রোডাকশন হচ্ছে উইন্ডোজ। শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রয় হচ্ছে ডিরেক্টর, এবং শিবপ্রসাদ এবং রাখি গুলজার তারা মেইন লিড প্লে করেছে। শ্রাবন্তী চ্যাটার্জিও আছে এটার মধ্যে। এবং ডেসক্রিপশনে কাস্টিং এর 11 জনের লম্বা লিস্ট দেওয়া আছে, এবং ক্রিউ তাদেরও 9 জনের লিস্ট এখানে দেওয়া আছে। এবং ডেসক্রিপশনে লেখা আছে মা ছেলের গল্প নাকি মা বনাম ছেলের গল্প। আমার বস আসছে আগামী 9 মে আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে। তার নিচে ইংলিশে লেখা আছে আমার বস ইজ আ মডার্ন ফ্যামিলি ড্রামা এক্সপ্লোরস দ্য ইউনিক আইডিয়া অ্যান্ড অফিস বেসড old age crash started by the boss's mother. This innovative setup boosts employee productivity while creating a more caring, inclusive workplace. So, a crash ওল্ড এজ ক্রেশের এই কনসেপ্টের ওপর এই সিনেমাটা তৈরি। তো আমরা এখন এটার ট্রেলারের উপর রিয়াকশন করব। তো তোমরা এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো স্টার্ট করা যাক। মা, তুমি একটা স্বপ্ন দেখেছিলে, সে স্বপ্নটা সফল হবে না মা। সারা বিশ্ব যেখানে 70 ঘন্টা কাজের কথা উইকলি বলছে, দীপক বাবু 30 দিনের নোটিশ দিলেন, সেখানে আমরা 50 ঘন্টাও কাজ করতে পারছি। তোমার জন্য এই গোটা অফিসে একটা ব্যাড প্রেসিডেন্স তৈরি হচ্ছে। ম্যানুস্ক্রিপ্টে প্রুফরিড করতে পারো না, তুমি অন্য চাকরি খুঁজে নাও। আরেকটা লাস্ট চান্স দিচ্ছি। The boss is present, looks tense. রোজ রোজ আমি খাবরা যা ওনাকে খাওয়াতে গেলেই উনি কাঁটা চামচের ভয় দেখান, আর না হলে কামড়াতে আসেন। পাগলামো করছো? আমি কাল থেকে তোর সঙ্গে অফিসে আসবো। লোকে হাসবে মা। কেউ হাসবে না। আজকে আপনাদের মধ্যে রয়েছেন আমার মা শ্রীমতী শুভ্রা গোস্বামী। অফিসে কিন্তু লাড্ডু না। ওকে লাড্ডু স্যার। উনি ভীষণ মিশুকে। আজকে বসের মেজাজ কেমন? ভালোই, হ্যাঁ মিষ্টি। উনি সরল মনে আপনাদের অযাচিত As the oldest trainee, তার আগে লেগেছে as the youngest trainee. উপদেশ দেবেন। যত কাজ করবে বাচ্চাটা ততই হেলদি হবে, যেন কেউ জানতে না পারে। বাট বি কেয়ারফুল। একটা মিটিং এ আছি, পরে কথা বলবো। আফটার বেলা শেষে প্রাক্তন, পোস্ত, হামি, কণ্ঠ, বেলা শুরু, সবকটা একটা লেজেন্ডারি মুভি। বাট আমার স্পেশালি কণ্ঠ মুভিটা জাস্ট অসাধারণ লাগে। এবং বেলা শুরু আগে না বেলা শেষ, আমি মতো ভুলে গেলাম, বেলা শেষে মানে আগে। Another summer entertainer by Nandita Rai and Shivaprasad Mukherjee. সবাইকে খালি আদর দিয়ে বেড়াচ্ছে। সবারই তো একটু আদর চাই। আচ্ছা স্যার হাসেন না? তোমাকে কোথাও দেখেছি, কোথায় দেখেছি যেন, অনুপম রয়। এগিয়ে আসছো আমার দিকে কেন? প্রেশার সবার চাই অনেক, আমার যাচ্ছে না। কতবার আমার মাকে ফোন করেছো, কতবার বাবাকে ফোন করেছো। How about a startup idea? আমি দেখেছি তোমরা কেউ চিন্তা করছো মায়ের ওষুধের জন্য, বাবার খাবারের জন্য। কি যেন প্ল্যান করছো তুমি? প্ল্যান করছি তো রে, বড় সড়ো প্ল্যান করছি। আমরা আমাদের অফিসে বাবা মা ডে কেয়ার খুলবো। What are you saying? I will complain boss and his boss's mother. কোনদিন শুনেছেন কি কোনো পাবলিশিং কোম্পানি ডে কেয়ার খুলেছে? দুটো বাথরুম হবে নিচে, একটা জেন্টস একটা ফিমেল, নইলে কিন্তু আবার আমি মিটিং ভেঙে দেবো। যারা বাবা মাকে বাড়িতে দেখে না তারা পিঠে করে নিয়ে এসে ক্রেশে রাখবে। Bring your family to experience. ছেলে মেয়েদের কাছে বাবা মা একটা প্যাকেজ। মা বাবা প্যাকেজ। তোমার স্নেহে A mother and son story. A mother versus son story. আমার জীবন পূর্ণতা পায়। তুমি অফিসে এসো,
আমার মনে হয় তুমি অফিসে এলে আমাদের মধ্যে সংঘাত হতে পারে। চোখের আড়াল নিতে To all the mothers. পারি না, তোমার হাত আমি ছাড়ি না। मेरे पास माँ है। আমি আছি, আমি Let's celebrate Mother's Day releasing on 9th May. পাশে সারা জীবন। ডান, জাস্ট অসাধারণ ট্রেলারটা বানানো হয়েছে। এটা একটা ক্রেশে এই কনসেপ্টটার ওপর নির্ভর করে বানানো হয়েছে। এখানে দেখানো হচ্ছে যে শিবপ্রসাদ মুখার্জি যে ক্যারেক্টারটা, সে বাড়িতে একদম মায়ের আদরের সন্তান, মামাস বয়, কিন্তু অফিসে গেলে সে খুবই একজন রুড বস এবং সে নিজের এমপ্লয়কে খুবই চাপে রাখে। যেখানে সে কমপ্লেন করছে যে সবাই 70 আওয়ার্স কাজ করছে ইন আ উইকেন্ড, সেখানে আমরা 50 আওয়ার্সে কাজ করতে পারছি না। কোনো এমপ্লয়কে তার প্রোডাক্টিভিটির জন্য কিংবা সে তার টার্গেট অ্যাচিভ করতে পারছে না তার জন্য তাদেরকে বলছে যে অন্য কাজ খুঁজে নাও, এবং খুবই রুড এবং সবাই তাকে ভয় পায়। এবং সেখানে দেন আফটার দ্যাট দেখানো হচ্ছে রাখি গুলজার যে ক্যারেক্টারটা, মায়ের ক্যারেক্টার, সে বলছে যে সে তার ছেলের সঙ্গে অফিসে যাবে এবং সেখানে অ্যাজ আ ইয়াংগেস্ট অর অ্যাজ আ ওল্ডেস্ট ট্রেনি হিসেবে সে এন্টার করে এবং সে সেখানে যারা এমপ্লয় আছে তাদের সঙ্গে ঘুলমিল জাতি হে, সবার সঙ্গে একদম মিলেমিশে যায় এবং সেখানে বুঝতে পারে যে তাদের সবাইদেরই একটা টেনশন আছে, একটা যে তাদের বাড়িতে মা বাবা আছে এবং তারা কাজে চলে আসছে, বা তাদের যদি কাজটা না থাকে তাহলে তাদের মা বাবা কে দেখবে বা কি হবে। তো সেই জিনিসটাকে সে বোঝে এবং সে বলে যে তারা একটা নতুন স্টার্ট আপ খুলবে, যেখানে অফিসের মধ্যেই যারা এমপ্লয় আছে তাদের মা বাবাকে এনে তাদেরকে দেখাশোনা করা হবে এবং সেটাকে ক্রেশে বলা হয়। এবং সেইটাকে সেই ক্রেশেটাকে তারা ওপেন করতে চায় এবং সেখানে হয়ও, এবং সেখানে শিবপ্রসাদ এবং তার মায়ের সঙ্গে একটা ক্ল্যাশ হয়, যেখানে শিবপ্রসাদ সেই জিনিসটাকে ঠিক চোখে দেখে না এবং সে একটা যাতে বলে দেয় যে বয়সকালে মা বাবা সন্তানের কাছে একটা ব্যাগেজ হয়ে যায়, একটা বোঝা হয়ে যায়। তো খুবই একটা মন ছুঁয়ে যাওয়ার মতো স্টোরি। এবং শিবপ্রসাদ মুখার্জি, নন্দিতা রায়, যে কটা সিনেমা সব কটা যেগুলো প্রথমে দেখানো হলো, পোস্ত, বেলা শেষে, বেলা শুরু, কণ্ঠ এবং আদার্স, যে কটা সিনেমা সব কটা এক একটা থেকে একটা আলাদা লেভেলের এবং প্রত্যেকটার মধ্যে ভালো স্টোরি আছে এবং ভালো মেসেজ আছে জনতাদের জন্য যারা সে সিনেমাটা দেখে না কেন। এবং তার জন্য শিবপ্রসাদ মুখার্জির বই সত্যি মানুষ সে দেখে এবং বহুরূপে অনেকদিন আগে রিলিজ হয়েছিল, এখনো অবধি একটা হলো শো চলে বুকমাই শোতে, তোমরা যখনই খুলবে কলকাতায় তোমরা দেখতে পারবে বহুরূপীর একটা হলো শো চলছে। আমার মনে হয় যে 9 তারিখ আমার বস রিলিজ হবে, তার আগের দিন তুলবে, তার আগে তুলবে না। এবং আমার বস এই মুভিটা খুব ভালো হতে চলেছে, কনসেপ্টটা নতুন এবং ক্রেশে যে জিনিসটার ওপর আজ পর্যন্ত বই হয়নি সেই কনসেপ্টটাকে তুলে ধরে মা এবং ছেলের সম্পর্ক কিংবা মা ভার্সেস ছেলে কি সেটার উপরে নির্ভর করে এই সিনেমাটা আমার বস। তো আমি খুব এক্সাইটেড পার্সোনালি, তোমরা কত এক্সাইটেড তোমরা জানিও। ভিডিওটা রিয়াকশন এতটাই অবধি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। এবং এই ট্রেলারটা যদি তোমরা দেখে থাকো বা এই রিয়াকশন দেখলে কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও। সো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।